এত অপমান সহ্য করার মানুষ পরশুরাম নয়, তাই তো সে বিজিতকে ধরতে একাই চলে গেল। হ্যাঁ বন্ধুরা, পরশুরামকে ফোন করে যখন তটিনী বলে যে দিদিভাই এসেছিল, দিদিভাই এসে শাসন করলো, শাসন নয় এক প্রকার অপমানই করলো। সত্যি তো, আমরা ডান দিকে গেলেও বিজিত জিতবে আর বাম দিকে গেলেও বিজিতই জিতবে। দিদিভাই তো ভুল কথা কিছু বলেনি। এত সব কিছু পরশুরামের পক্ষে সহ্য করা কঠিন ছিল, কারণ পরশুরাম অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। ওইদিকে মহৈতোষ বাবু, সেও নাকি কাল থেকে ডিউটিতে ফিরছে। ওইদিকে পরশুরামকে ফোন করে বলে, হেরে গেলে তো, তুমি নাকি অবতার, কলিযুগের অবতার স্বয়ং পরশুরাম, তাহলে তুমি হেরে গেলে কি করে? এই সমস্ত কথাগুলোই খুব খারাপ লাগছিল পরশুরামের। তাই পরশুরাম ভাবলো, না সত্যি তো, আমার হেরে গেলে চলবে না, এবারে যা করতে হবে আমাকেই করতে হবে। ওইদিকে আরুষিকে আটকে রেখেছে বিজন আর শীতল। শীতলের একটাই বক্তব্য, শীতলের জীবনটা নাকি পরশুরামই শেষ করে দিয়েছে। পরশুরাম চাইলেই তার জীবনটাকে করতে পারতো, তাকে একটা সুন্দর সংসারের জীবন দিতে পারতো। ওইদিকে তটিনী যখন পরশুরামকে ফোন করে বলে, তোমাকে কিছু একটা করতেই হবে, তুমি এই যুগের অবতার, সেটা তুমি সকলকে দেখিয়ে দাও। তখন পরশুরাম ভাবে, আমাকে এই রিস্কটা নিতেই হবে। হ্যাঁ, আমাকে এই রিস্কটা নিতেই হবে, আমাকে বাঁচাতেই হবে আরুষিকে, আর ওদের মুখোশটাও খুলতে হবে। তাই পরশুরাম ঠিক করলো, না এবারে কাউকে কিছু জানিয়ে নয়, এবারে যা করব আমি একা করব। এই রিভলভারটাতে 4টে বুলেট আছে, দেখা যাক 4টে বুলেট কার নামে লেখা আছে। আজকে আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করব না। হ্যাঁ, এই বলেই পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে এক প্রকার নিজের স্ত্রীর কথাতে, কারণ তটিনী তাকে যেইভাবে অনুপ্রাণিত করে, তটিনী যেইভাবে বলে যে এটা করা যাবে না। ওইদিকে বাপিনও কিন্তু শয়তানের কম নয়, নিজের বাবাকে ছাড়ছে না, নিজের বোনকে ছাড়ছে না। এরা কাকে ভালোবাসে এই পৃথিবীতে? শুধু টাকাকে? টাকা দিয়েই কি সত্যি একটা জীবন সম্পূর্ণ? এই সম্পর্কগুলোর কি কোনো দাম নেই? এই সিরিয়ালটা দেখলে বোঝা যায় যে না, টাকার উপরেও একটা গৃহিণী, একটা গৃহের কতটা দাম। পরশুরাম আর তটিনীর সংসার। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নাগের পর্বে আপনারা এমনটাই দেখবেন।